আমায় ক্ষমা করে দিও। আমি সেই আগের মতন এই বাড়িতে নিজের যোগ্য সম্মানটা ফিরে পাবো, তুমি দেখে না। আবার আগের মতো না দিদিভাই আমাকে এই বাড়ির যোগ্য বউ বলে মেনে নেবে। আর মা মা সেই আগের মতন নিজের হাত থেকে বালাগুলো আমার হাতে পরিয়ে বলবে, ছোট বৌমা তোমার মতন বউ হয় না। তুমি দেখি না একদিন এই বাড়ির সকলে তোমাকে ডেকে পড়বে। তো বউয়ের জন্য আমাদের মাথা হেড পায়নি, উঁচু হয়েছে। সবাই আছে দেখছি, ওইভাবে তাকিয়ে থাকিস না, অড লাগছে। রিনি, এখন এখানে বেশ কয়েকটা দিন আছো তো? হ্যাঁ। গুড। কমলা, কমলা, দিদি এসে গেছে, চা দাও। তুমি আবার কষ্ট করে এয়ারপোর্টে আসতে গেলে কেন? গাড়ি পাঠালেই তো হতো। হ্যাঁ হতো, নিশ্চয়ই হতো, কিন্তু আমার মনে হলো আমার নিজের মেয়েকে আমি নিজে গিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো। কেন? কি ভাবলে তুমি? আমি এয়ারপোর্ট থেকে নেমে সোজা মৈত্র বাড়ি যাব? না মনে, আসলে এই বাড়িতে আসার আগেও আমার হেজিটেশন হচ্ছিল। বিয়েটা তোমার অমতে করেছি, আর তারপর থেকে তোমার সঙ্গে একবারও দেখা করিনি। সো রিনি, তোমার পাস্ট নিয়ে আমি খুব একটা বদল নয়। তুমি ফিউচারে কি করতে চাও সেটা ইজ মোর ইম্পর্টেন্ট টু মি, ইউ নো। কিছু ভাবি, ওখানে এত কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম যে অন্য কিছু ভাবার সময় পাইনি। রিনি, তোমাকে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ কখনো না কখনো জীবনে ভুল করেছে বা ভুল করে থাকে, সেটা শুধরাও। এটা কিনা এত আফসোস করো না, রিপেন্ট করো না। আমি তো বলবো যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা পাঠিয়ে দাও। সি মামা, দিস ইজ দ্য প্রবলেম উইথ ইউ। আমি এই জন্য এই বাড়িতে আসতে চাইছিলাম। পুজো আসছে, চারিদিকে এত কিছু হচ্ছে, আমরা সেইগুলো নিয়ে ডিসকাস করতে পারি না কেন? আবার সেই টপিক নিয়ে কথা বলছি। প্লিজ মামা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে মুক্তি দাও। আর ডিভোর্স চাইলেই ফাইল করা যায় না মামা। ডিভোর্স ফাইল করতে হলেও আমাকে আগে সৌগতের সঙ্গে কথা বলতে হবে। এনিওয়ে, আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না। কমলা দি, আমার চাটা আমার ঘরে দিয়ে দাও।
কই? আরে কোথায় সব? দাও দাও এনে দাও। ঠিক আছে দাও। ছোট বাবা বাবা এই দাও, তোমার সব গয়না আনছি। আসো এদিকে আসো, নিয়ে আসো। তোমার ঋণ তো আমি শোধ করতে পারব না মা। এই গয়না কটা ফেরত হয় না, মনে করো শান্তি পাইছি। খালি হাতে খালি গলায় আর থাকবো না মা। আপনারা আমাকে এত সম্মান দিয়েছেন, সেটাই তো যথেষ্ট। আর মা তো নিজের হাতে আমাকে এই বালা দুটো পরিয়ে দিয়েছেন, আমার হাত তো খালি নেই। তোমার এই বাবা যতদিন আছে ততদিন তোমার হাত চান খালি না থাকে মা। খালি আমি দেবীর বরণ কইরা ঘরে তুলছি না, হ্যাঁ? মায়ের শয্যা দিতে হইব তো না। নাও ধর, যাও নিয়ে যাও। হ্যাঁ, তারপর আইসা এই পূজার কাপড় বাছো। হ্যাঁ বাবা, প্রতি বছর তো ওই জিনিসটা বড় বৌদি করে, হঠাৎ এবছর নিয়মটা পাল্টে দিলে? ও মা, পাল্টাবে কেন? আমি কি আর এসব পছন্দ করতে পারি কি নাকি? দিদি ভাই সবটা দেখে নেবে। দিদি ভাই, হিন্দু হাইরা গেলি তো, হ্যাঁ? আরে তুই জব্দ করতে পারলি না। আর মাত্র কয়েকটা দিন, তারপর তুইও আবার আগের মতো আলো আলো কইরা অস্থির হয়ে পড়বি। এইটা আমি মানুষ চোখে দেখতে পাইতেছি। কি করবো বলো বাবা, তুমি তো জানো আমি তো সহজে আদিক্ষেতা করতে পারি না। যাকে কি শাড়ি এনেছো দেখি, আয় চুটকি। সব কথায় কথা বলতে নেই। আলো নিজের মতো সবার মন তো জয় করছে, করছে তো। লড়াইটা ওকেই করতে দে। চল ছোড়া, আমরা যাই। আমাদের ভাগ্যে তো আর কিছু জুটবে না। কেন জুটবে না? কে বললো? তোমাদের বড়দা আছেন না? হ্যাঁ, আবার বড় বৌদি, তুমি দাদাকে একা জামা কাপড় কিনতে পাঠিয়েছো? হয়ে গেল মেজদা, এবার পুজোতেও মনে হচ্ছে আমাদের আর কিছু ছুটবে না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, কাল তো ও বেশি পছন্দ অপছন্দ হয়ে গেছে। আরে আমাদের কালে যেইটা পাইতাম সেইটাই পড়তাম। কিন্তু বাবা, আমরা কিন্তু সব পড়ি, যত খুঁতখুঁতানি সব তোমার ছেলেদের। দেখলি মেজদা, তুই দেখলি প্রত্যেকবার পুজোয় ও আর দিদির জামা কাপড় কেনা নেই, কিন্তু সব থেকে বেশি ঝামেলাটা বাঁধে। কি বল? আরে কি বলবো, ছাড় তো, ছোট বলে পার পেয়ে যায় আর কি। আরে তোরা একটু থামবি নাকি? বড় মা এদিকে আসো। এই ছোট বৌমা লেগে এই শাড়ি পছন্দ করে দাও। এই ইন্দু তোর সর, একটু সর। চলো। দাও মা দাও। যদি অপছন্দ হয় তাহলে কইও, হ্যাঁ? আমি দোকানে ফোন কইরা আরো শাড়ি আনাই দিব। এটা নেওয়া যাচ্ছে না মেজদা, জাস্ট নেওয়া যাচ্ছে না, মানতে পারছি না আমি। হ্যাঁ, বাড়ির বউদের জন্য পছন্দসই শাড়ি আনানো হচ্ছে, আর আমাদের বেলায় যা দেওয়া হবে সেটাই পড়তে হবে। আজব ব্যাপার। দেখেছেন বাবা, দেখুন আপনার ছোট ছেলের হিংসে দেখুন একবার। এ তো বরাবরের অভ্যেস ওর। জানো তো, বিয়েতে নমস্কারী শাড়ি এসেছে, তাতেও ওনার সমস্যা। কেন ওনার জন্য কিছু আসেনি? আচ্ছা ঠিক আছে বাবা, একদিন দোকানে নিয়ে যাবো, মনের মতো জিনিস কিনে নিও, হয়েছে? মানে আচ্ছা, এই পার্সিয়ালিটিটা কিরকম? হ্যাঁ, আমি কি বানের জলে ভেসে এলাম? অমনি, হ্যাঁ দেখেছো বেশি হিংসুটাকে? চুপ কর। উফ বাবা, বড় বৌদি অনেক হয়েছে। হ্যাঁ, তুমি আগে এসে শাড়িগুলো বাছো তো। বাবা, এবার কিন্তু স্টক ভালো না। আমাদের আলোকে তুমি যা পড়াবে তাই মানাবে, তাই না? সব নতুন কাপড় সব এসে গেছে। তা ছোট বৌমার জন্য তো সাদের কাপড় আলাদা করে কিছু রাখতে হতো। যা, সব ছোঁয়াছানি হয়ে গেল তো। কি হলো? দিদিভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ঠাকুর এতটা নিষ্ঠুর হলেন কি করে বলো তো? লাগলো চোখে